খায়বার যুদ্ধের ঘটনা। এই যুদ্ধে দুই জাহানের সর্দার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে সঙ্গে নিয়ে ইয়াহুদীদের সবচেয়ে বড় দুর্গ খায়বারের উপর হামলা করেন। খায়বারের ইয়াহুদীদের পক্ষ থেকে মুসলমানদের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্রের কথা শোনা যেত। ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুর্গ অবরোধ করেন, অবরোধ কয়েকদিন পর্যন্ত অব্যাহত থাকে। অবরোধ চলাকালে খায়বার শহরের একজন রাখাল, ইতিহাসে যিনি আসওয়াদ রাখাল নামে পরিচিতি পেয়েছেন, তিনি মনে মনে ভাবলেন, এত বড় বাহিনী নিয়ে এত দূরত্ব অতিক্রম করে এত কষ্ট সয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার আক্রমণ করেছে, গিয়ে একটু জেনে আসি তো তাদের বুনিয়াদি দাওয়াত ও পয়গামটা কি, সে কিসের দিকে মানুষকে আহ্বান করছে, তার ইচ্ছাই বা কি। রাখাল ঘর থেকে বের হয়ে মুসলিম বাহিনীর তাঁবুর দিকে অগ্রসর হলো। তাঁবুর কাছাকাছি একজন মুসলমানের সঙ্গে তার সাক্ষাৎ হলো। তিনি তাকে জিজ্ঞেস করলেন, আমি জানতে চাই তোমরা কেন খায়বারের উপর চড়াও হয়েছ? কোন কারণে আমাদের শহরের বাসিন্দারা তোমাদের দুশমন হলো? তোমাদের মূল দাওয়াত ও পয়গাম কি? মুসলমান লোকটি ছিলেন একজন সাহাবী। তিনি ইসলামের আকীদা ব্যাখ্যা করার পরিবর্তে আসওয়াদ রাখালকে বললেন, তুমি বরং আমাদের সর্দার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করে তাকেই এই প্রশ্নগুলো করো। তিনি তোমাকে ইসলামের বুনিয়াদি দাওয়াত ও নেয়ামতের মূল পয়গাম সম্পর্কে বলে দিবেন। আসওয়াদ রাখালের কাছে এই কথা একদম নতুন ছিল। তার কল্পনায়ও ছিল না যে কোনো বাহিনীর সিপাহসালার, কোনো ফৌজের বড় অফিসার কিংবা কোনো রাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তা তার মতো রাখালকে সশরীরে দরবারে প্রবেশের অনুমতি দিতে পারে, সাক্ষাৎকার দিয়ে তাকে ধন্য করতে। তিনি সারা জীবন এটাই দেখে এসেছেন যে ধনাঢ্য, পদস্থ ও কর্তা ব্যক্তিরা তার মতো রাখালদের সঙ্গে কথা বলতেও অসম্মান ও অপমান বোধ করে। তাই তিনি বললেন, আমি তোমাদের সর্দারের কাছে কিভাবে যাব? তিনি তো তোমাদের রাষ্ট্রের প্রধান, আর আমি সামান্য রাখাল মাত্র। উত্তরে সেই সাহাবী বললেন, আমাদের সর্দার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবদের প্রতি অত্যন্ত সহমর্মী ও আন্তরিক। তার মজলিসে ধনী ও গরিবের মাঝে, শাসক ও প্রজার মাঝে, নেতা ও কর্মীদের মাঝে কোনো পার্থক্য নেই। রাখাল লোকটি খুবই অবাক হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে সামনে অগ্রসর হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে ভয়ে ভয়ে ধুরু ধুরু মনে জিজ্ঞেস করলো, আমি আপনার কাছে জানতে চাই আপনার মূল দাওয়াত কি? আপনি কেন এই অঞ্চলে এসেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে তাকে খুব সংক্ষেপে তাওহীদ সম্পর্কে বুঝালেন। আসওয়াদ রাখাল যখন তাওহীদ সম্পর্কে অবগত হলো, সে জিজ্ঞেস করল, যদি কেউ এই বিশ্বাস গ্রহণ করে আপনার সঙ্গে সামিল হয়ে যায় তাহলে তার কি লাভ হবে? তিনি বললেন, যদি তুমি এই বিশ্বাস গ্রহণ করে ইসলামের ছায়াতলে আশ্রয় নাও তাহলে তুমি আমাদের ভাই হয়ে যাবে এবং তোমাকে আমরা আমাদের বুকে জড়িয়ে নেব। সকল মুসলমান যেসব অধিকার পায় তুমিও তা পাবে। আসওয়াদ রাখাল অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞেস করল, আমি কিভাবে সেসব অধিকার পাব? অথচ আমি এক সামান্য রাখাল, আমার রং কালো, আমি কুৎসিত চেহারার অধিকারী, আমার দেহ থেকে দুর্গন্ধ বের হয়, আমার শরীরে ময়লা জামা থাকে। এ অবস্থায় আপনারা আমাকে কিভাবে বুকে জড়িয়ে নেবেন? কিভাবে আমাকে আপনাদের সমান মর্যাদা অধিকার প্রদান করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আশ্বস্ত করলেন। আসওয়াদ রাখাল বলল, যদি বিষয়টি এমনই হবে তাহলে আমি তাওহীদ ও একাত্মবাদের উপর ঈমান আনব। আচ্ছা আমাকে বলুন তো দেখি, আমার কৃষ্ণবর্ণ কুৎসিত চেহারা, আমার দেহের ময়লা ও দুর্গন্ধের কি প্রতিকার হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এই কথার সাক্ষ্য দিচ্ছি যে যদি তুমি তাওহীদের উপর ঈমান আনো তাহলে দুনিয়ায় তোমার কুৎসিত চেহারা ও কৃষ্ণবর্ণের প্রতিকার না হলেও যখন তুমি পরকালে আল্লাহর সামনে উপস্থিত হবে তখন তোমার চেহারা শুভ্রোজ্জ্বল ও আলোকিত হবে। আল্লাহ তোমার চেহারার কালো রং নূর দ্বারা বদলে দেবেন। তোমার দেহের দুর্গন্ধ আল্লাহ সুগন্ধির মাধ্যমে পরিবর্তন করে দিবেন। আসওয়াদ রাখাল বলল, যদি বিষয়টি তাই হবে তাহলে আমি ইসলাম কবুল করলাম। আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপর রাখাল লোকটি জিজ্ঞেস করলো, বলুন এবার আমার দায়িত্ব কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামে বহু ফরজ বিধান রয়েছে, তোমার উপর জাকাতও ফরজ হয়নি, এখনো হজের মৌসুম না, তাই তোমাকে নামাজ, রোজা, হজ, জাকাত কোনোটি পালনের নির্দেশ দিতে পারি না। এখন তুমি একটি ইবাদত করতে পারো, তা হলো খায়বারের রণাঙ্গনে হক বাতিলের লড়াই চলছে। আল্লাহ তাআলার রাস্তায় ইসলাম ধর্মের অনুসারীরা তাদের প্রাণকে উৎসর্গ করছেন। এই মুহূর্তে তোমার দায়িত্ব হলো জেহাদে সামিল হয়ে যাওয়া। আসওয়াদ রাখাল বলল, আমি যদি এই যুদ্ধে শহীদ হয়ে যাই তাহলে আমার প্রতিদান কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাকে এ বিষয়ে জামানত দিচ্ছি যে যদি তুমি এই যুদ্ধে শহীদ হয়ে যাও তাহলে আল্লাহ তাআলা তোমাকে সোজা জান্নাতুল ফিরদাউসে পৌঁছে দেবেন, তোমার চেহারা উজ্জ্বল করে দেবেন, তোমার দেহের দুর্গন্ধ সুগন্ধি দিয়ে বদলে দেবেন। তিনি যেই বকরি পাল সঙ্গে নিয়ে এসেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোর ব্যাপারে বললেন, যেসব বকরি তুমি সঙ্গে নিয়ে এসেছো এগুলো অন্যের, আগে এগুলো ফেরত দিয়ে আসো। চিন্তা করে দেখুন, যুদ্ধের ময়দান, শত্রু বাহিনীর বকরির পাল, তিনি বকরিগুলোকে শত্রু এলাকার বাইরে নিয়ে এসেছেন। ইচ্ছা করলেই তিনি বকরির পালকে গনিমতের মালের অন্তর্ভুক্ত করে নিতে পারতেন, কিন্তু তিনি যেহেতু এগুলোকে আমানত হিসেবে নিয়ে এসেছেন, আর আমানত প্রত্যর্পণ করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, বকরিগুলোকে কেল্লার দিকে তাড়িয়ে দাও, যাতে এগুলো শহরের ভেতরে চলে যেতে পারে, মালিকের হাতে গিয়ে পৌঁছাতে পারে। এদিকে ওই সাহাবী এই কাজ করে যুদ্ধে সামিল হয়ে গেলেন। দীর্ঘক্ষণ লড়াই চলল। এরপর যুদ্ধ শেষে খায়বার বিজয় হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের লাশ দেখার জন্য বের হলেন। শহীদদের লাশের মাঝে আসওয়াদ রাখালের লাশটিও পড়েছিল। যখন লাশটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আনা হলো, তার চোখ মোবারক অশ্রুতে ভরে উঠল। তিনি বললেন, ইনি এক আশ্চর্য ব্যক্তি, এমন এক ব্যক্তি যিনি আল্লাহর জন্য একটি সেজদাও করেননি, আল্লাহর রাস্তায় একটি পয়সাও খরচ করেননি, আল্লাহর জন্য অন্য কোনো ইবাদত করার সুযোগ তিনি পাননি, কিন্তু আমি দেখতে পাচ্ছি ইনি সোজা জান্নাতুল ফেরদাউসে পৌঁছে গিয়েছেন। আমি দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা তার চেহারার কালো বর্ণকে নূর দ্বারা বদলে দিয়েছেন, তার দেহের দুর্গন্ধ ও ময়লা আবর্জনা সুগন্ধি দ্বারা সুরভিত করে দিয়েছেন। এই হচ্ছে সাহাবীদের ঈমানের দৃষ্টান্ত। আল্লাহ তাআলা আমাদের মাঝে এমন ঈমানের এক বন্ধন সৃষ্টি করে দিক। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, দেখুন ওই সাহাবী চাইলেই যুদ্ধ থেকে পলায়ন করতে পারতেন, কিন্তু তিনি যুদ্ধ থেকে পলায়ন করেননি। আল্লাহর উপর ঈমান এনে তিনি যুদ্ধ করেছেন এবং যুদ্ধে শহীদ হয়েছেন। আর নবীজি বলেন, তিনি কোনো ইবাদতে শামিল না হওয়ার পরেও শুধু যুদ্ধে শামিল হয়েই জান্নাতের মধ্যে পৌঁছে গিয়েছেন। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ কাহিনীর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের অবশ্যই যারা প্রিয়জন আছে তাদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর ভালো লাগলে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে পাশে থাকেন ও ভিডিওটাকে শেয়ার করিয়েন, সুন্দর একটা কমেন্ট করিয়েন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।